আখ ক্ষেত থেকে আখ কেটে এনে রাখা হচ্ছে স্তূপ করে। এই আখ পরিষ্কার করে মাড়িয়ে নেওয়া হচ্ছে মহিষের ঘানি দিয়ে। এরপর ঘানি থেকে সংগৃহীত আখের রস বড় ট্রেতে করে জাল দেওয়া হবে। ৩ ঘন্টা জাল দিয়ে রস একটু ঘন হয়ে আসলেই তৈরি হয়ে যাবে লালি গুড়। প্রতিদিন এই লালি তৈরি দেখতে ও কিনতে আসে শত শত মানুষ। এই লালি গুড় ব্যবহার করা হয় বিভিন্ন ধরনের পিঠা তৈরিতে। সাধারণত নভেম্বর মাসের শেষ সপ্তাহ থেকে ফেব্রুয়ারি মাস পর্যন্ত সময়ে লালি গুড় তৈরি করা হয়। ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার বিষ্ণুপুর ও দুলালপুর এলাকায় লালি গুড় তৈরি হয় সবচেয়ে বেশি। স্যান্ডেলিনা সো রূপচর্চায় আভিজাত্য। লালি আমি এখানে বিক্রি করি পাইকারি হিসাবে। মোটামুটি দৈনিক আমার লালি 20,000 টাকার মতো বিক্রি আসে। 15,000 টাকা আছে, 20,000 টাকা আসে দৈনিক। প্রতিদিন হাজারের উপরে দর্শনার্থী আসে আর আপনার 600-700 লিটার রস বিক্রি হয় আর লালি 4-500 কেজি লালি বিক্রি হয়। উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, শীত মৌসুমে উপজেলার 16 থেকে 20 হেক্টর জমিতে প্রায় 800 থেকে 1000 মেট্রিক টন আখ উৎপাদনের লক্ষ্যমাত্রা আছে। 1 মণ লালি তৈরি করতে 400 কেজি আখ লাগে। 1 কেজি লালির মূল্য 150 টাকা। এবছর 80 থেকে 100 টন তরল গুড় বা লালি উৎপাদিত হবে, যার বাজার মূল্য 1 কোটি 20 লাখ থেকে 1.5 কোটি টাকা। এখানে 150 জন কৃষক চাষ করে, এর মধ্যে ব্যবসায়িক ভাবে 70 থেকে 80 জন কৃষক এখানে কাজ করে। বর্তমানে এই সিজনে ধরেন 80 থেকে 90 লক্ষ টাকা বিক্রি হবে বলে আমরা আশা করতেছি। এবারের শীত মৌসুমে 1 কোটি টাকার বেশি তরল গুড় বা লালি বিক্রি হবে বলে ধারণা করছেন লালি ব্যবসায়ীরা। শাহনাজ পারভীন, কালবেলা।